আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হুমায়রা কিচেন। তো সকাল সকাল উঠে আজ আমার প্যারা লেগেছে আর সারাদিনের রান্না আমাকে করতে হবে। তো দেখুন আজ ফ্রিজে থেকে মাছটা বের করে নিয়ে চলে আসলাম। কালকে নিয়ে রেখেছিল, তো মাছটাকে দেখুন আমি ডিমটাকে ছাড়িয়ে নিলাম। তো মাছটাকে এবার একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। কত না প্যারার কাজ না রান্না করা। একারটা রান্না হলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন সারাদিনের রান্না এই তীব্র গরমে আমাকে করতে হবে, কতই না প্যারার কাজ। তো যাই হোক, ভাবনা করে তো আর লাভ নেই। যেহেতু রান্না করতেই হবে, তো লেগে পড়লাম কাজ করতে। কত কাজ না, সকাল থেকে উঠে শুধু কাজ আর কাজ। যেদিন আম্মু থাকে না, তো দেখুন আমি রান্না করার জন্য সমস্ত কিছু তো নিয়ে একদম মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাপাতি। তো মশলা মাখাতে মাখাতে একটা কথাই ভাবছিলাম, বাপরে বাপ! আম্মু সারাদিন এতটা কাজ করে? এরম ভাবতে ভাবতেই দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। তো মাছটা আমি ভাজতে এবার দিয়ে দিচ্ছি ফাইনালি। বাবারে বাবা! কী অবস্থা! যে দিতে যাচ্ছিলাম কড়াইয়ে, সেই তেলগুলো একদম ফুটে উঠছে। মনে হচ্ছে যে গা পুড়ে যাবে। তো যাই হোক, তখন আমি মাছটা ভালোভাবে ভেজে নিলাম। মাছ ভাজার পরে দেখলাম ডিম আছে। তো ডিমটা করতে গিয়ে আর কি পুড়ে যাচ্ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পড়েনি, ভালোই লাগছিল। তো দেন আমি দেখতেই পাচ্ছেন এবার পেঁয়াজের উপর সমস্ত মশলাপাতি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছিল, সিরিয়াস রান্না করতে করতে এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে যতটা ভয় করছিলাম আর কি যে আমার রান্নাটা মজা হবে না, হয়তো ভালো হবে না, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো দেখুন টমেটো টমেটো দিয়ে কাঁচা লঙ্কাতে অবশ্যই একটা সুন্দর ফ্লেভার আসে, তাই কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখুন। তো এরপরে পানি অ্যাড করে দিলাম। দেন পানি অ্যাড করার পরে পানিটাকে ফোটাতে হবে। ফোটানোর পরে দেখুন মাছগুলো আবার পুনরায় দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন অনেক মশলাপাতি আজ যে ক্ষয় করেছি না জানি আমার আম্মু আমাকে বকে। এই গরমে নাকি অল্প অল্প মশলাপাতি ভালো লাগে। তো আমার তো ভালোই লাগে না অল্প মশলাপাতি। তো আমি বেশি বেশি করে সুন্দরভাবে রান্নাটা করেছি। অবশ্যই মাংসের থেকে কম লাগছে না। প্রচুর ভালো লাগছে। দেখেই তো ভালো লাগছে। খেলে না কত স্বাদ পাবো। তো দেখুন এরপর আমি নামিয়ে নেব। ভাত খেতে বসে পড়েছি। আর তো সহ্য করা যাচ্ছে না। তো ঝোল দিয়ে ভাত খাবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।